আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে আইফোন S10 নিয়ে, অ্যান্ড এটিকে আবার বলা হয় আইফোন XS। তো এটি নিয়ে আলোচনা করব যে ক্যামেরা কেমন, এটির কত মেগাপিক্সেল ক্যামেরা, অ্যান্ড ডিসপ্লে রেজুলেশন কেমন, ভিডিও দেখে কেমন পারফরমেন্স পাবেন, অ্যান্ড এটির ব্যাকগ্রাউন্ড কেমন। আর যারা আইফোন এখন XS নিতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি সবচাইতে উপকৃত হবেন দেখে। এটি পাবলিশ হয়েছিল বিশ্বের মধ্যে 2018 সালে, আর তখন বাংলাদেশের দামে ছিল $1,00,000, আর হচ্ছে ইউএসের ডলারে ছিল $1,000। এখন আলোচনা করব এটি বাংলাদেশের মধ্যে কীরকম বাজেটের মধ্যে এখন নেওয়া যায় এই 2023 সালে এসে, এটি নিয়ে আলোচনা করব। আর যারা আইফোন XS নিতে চান তাদের জন্য তো এই ভিডিওটি দেখে উপকৃত হবেনই। তো এই দেখাচ্ছি আপনাদের এই আইফোন XS এর রিভিউটি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আইফোন XS 2018 সালে ফ্ল্যাগশিপ স্মার্টফোন। বর্তমানে এই ফোনটি সেকেন্ড হ্যান্ড মার্কেটে পাওয়া যাচ্ছে। সেকেন্ড হ্যান্ড মার্কেটে এই ফোনটির চাহিদাও ভালো। আমাদের মাঝে অনেকে এই ফোনটি কেনার চিন্তা ভাবনা করছে। আজকের ভিডিওটিতে দেখাবো এই ফোনটি কিনা ঠিক হবে কিনা হবে না। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আলোচনা করা যাক এই ফোনটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটি ডিজাইন 2023 সালে এসেও আমার কাছে চমৎকার লেগেছে। তার সাথে ফোনটি হাতে নিলেও প্রিমিয়াম ফিল হয়। ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়েও কথা বললেও ফোনটির ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে এবং সাইড ফ্রেমে স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়েছে। তার সাথে ফোনটির সামনে এবং পিছনে গ্লাস প্রোটেকশন ব্যবহার করা হয়েছে, যার ফলে ফোনটি হাত থেকে পড়লে বা পকেটে চাপ গেলে কিছু হবে না। ওভারঅল 2023 সালে এসেও এই ফোনটির কোয়ালিটি নিয়েও নিরাশ হবেন না। এখন আলোচনা করা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে 5.8 ইঞ্চিজ 2K OLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রেজুলেশন হিসেবে ব্যবহার করা হয়েছে 1125x2436 ডিসপ্লেতে। ফ্রি ফায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 458। এই ডিসপ্লেটিতে আরও পাবেন HDR10 এবং অনেক ধরনের সাপোর্ট। এই ডিসপ্লেটির ফিচার শুনে সহজেই বুঝতে পারছেন এটি একটি ফ্ল্যাশি অ্যামোলেড ডিসপ্লে। 2023 সালে এসে এই ডিসপ্লে আপনাকে নিরাশ করবে না। এখনকার যে কোনো মিড বাজেটের ডিসপ্লে ফোনের চাইতেও এই ডিসপ্লের কালার হার্ডনেস ভালো পাবেন, যার কারণে এই ডিসপ্লেটিতে যে কোনো মাল্টিমিডিয়া কন্টেন্ট উপভোগ্য ছিল। এই ডিসপ্লেটিতে ফিডব্যাক হিসেবে ব্যবহার করা হয়েছে 625, যা আমার কাছে একটু কমই মনে হয়েছে। ওভারঅল এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি আপনাকে নিরাশ করবে না। তো এখন আলোচনা করা যাক ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটি ব্যাক সাইডে ডুয়াল ক্যামেরা সেট করা হয়েছে। ক্যামেরা ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেল। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে 7 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। বাজেট অনুযায়ী এখন এই ফোনটি ক্যামেরা অনেক চমৎকার পাবেন। দিনের আলোতে এই ফোনটিতে চমৎকার ছবি তোলা যায়। প্রতিটি ছবির কালার এক কথায় চমৎকার ছিল। এই বাজেটে যে কোনো ফোনকে বিহেভ করতে পারবে এই ফোনটির ক্যামেরা, কিন্তু অন্যদিকে রাতের সময় তেমন ভালো ছবি তোলা যায় না। ছবিতে প্রচুর নয়েজ ও শার্প রেঞ্জের অভাব লক্ষ্য করা যায়। এই ফোনটির ভিডিও কোয়ালিটি আমার কাছে চমৎকার লেগেছে। এই ফোনটিতে iOS ভার্সন হিসেবে ব্যবহার করা হয়েছে iOS 16.1.1। এখন আলোচনা করা যাক ফোনটির ব্যাটারি নিয়ে। এই ফোনটিতে 2658 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
যা দিয়ে নর্মালি ব্যবহার করলেও 2বার চার্জ করতে হবে। এই ফোনটি ব্যাটারি ব্যাকআপ বর্তমানে তেমন ভালো পাওয়া যায় না। তো এখন আলোচনা করব কাদের জন্য এই ফোনটি কেনা ভালো হবে। যারা ক্যামেরার জন্য এবং ভিডিও রেকর্ড করেন কিন্তু তেমন একটা হেভি ইউজ করেন না, তারা এই ফোনটি নিঃসন্দেহে নিতে পারেন। যারা ফোনটা হেভি ইউজ করেন, টুকটাক গেমিং করেন, তাদের এই ফোনটি না নিলে ভালো হবে। তারা নিতেও পারেন আইফোন 12 প্রো ম্যাক্স, আইফোন 30, আইফোন 30 প্রো ম্যাক্স, 40 প্রো ম্যাক্স। এগুলো ব্যাটারি গেমিংয়ের জন্য খুবই ভালো, খুবই ব্যাটারি চার্জ টিকে এগুলো গেমিংয়ের জন্য অনেক ভালো হবে। কিন্তু যারা ভিডিও দেখবেন, ক্যামেরা করবেন, ফটো তুলবেন, তারা এই ফোনটি নিঃসন্দেহে নিতে পারবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিবেন অ্যান্ড ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। যারা ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।